বিসমিল্লাহির রহমানির রহিম। 15 জুলাই 2025 মোটামুটি বিএনপির বিরুদ্ধে জামাত এবং চরমোনাইয়ের যে মিছিল সমাবেশ, এটার তেজ কিছুটা কমে এসেছে। অনেকে বলে আমি নাকি বিএনপির সমালোচনা খুব কম করি, তা আজকে একটু বিএনপির সমালোচনা একটু ভালোভাবে করতে চাই। এর আগেও আমি বিএনপির সমালোচনা করেছি। বিএনপির জন্য এই ধরনের একটা ধাক্কা দরকার ছিল। আমরা যদি লক্ষ্য করি, গত বছরের 5ই আগস্টের পর থেকে তারেক রহমান প্রতিনিয়ত বিভিন্ন সভা সমাবেশে অনলাইনে উনি যে বক্তব্যগুলো দেন, এই বক্তব্যগুলো মনে হয় বিএনপির 100 জন কর্মীর মধ্যে 5 জন শুনে কিনা সন্দেহ হয়। যদি তারা এটা শুনতো এবং ওই পথ অনুযায়ী আমল করতো এবং চলতো, তাহলে আজকে বিএনপিকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তারা শুনে না বলেই আজকে তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই জন্য বললাম বিএনপির জন্য একটা বড় ধাক্কা, এবং এই ধাক্কা বিএনপি পাওয়া উচিত ছিল। বিএনপি বলতে বিএনপির ওই সব কতিপয় নেতাকর্মী যারা নিজকে অনেক কিছু ভাবে। বিএনপির ওই সকল নেতাকর্মীদের বুঝতে দেরি হয়েছে যে বিএনপি ক্ষমতায় নাই। ক্ষমতায় ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকা, বিএনপি ক্ষমতা থাকা এক কথা নয়। কারণ বিএনপি যারা মনে করেছে যে ডক্টর ইউনূস মানেই আমরা, তারা বোকার স্বর্গে আছে। বিএনপির কর্মীরা ঘরে ঘুমাতে পারছে, এটা হলো তাদের সবচেয়ে বড় অর্জন। তারা পথে ঘাটে ঘুমাতো, লুকিয়ে লুকিয়ে, বাগানে ঘুমাতো, ধান খেতে ঘুমাতো, জঙ্গলে ঘুমাতো। সেখান থেকে ডক্টর ইউনূস তাদেরকে রক্ষা করেছে। এই কৃতজ্ঞতা বিএনপির ওই সকল কর্মীদের থাকা উচিত। তাদের আরও কৃতজ্ঞ থাকা উচিত বিএনপির যে শত শত নেতাকর্মী জীবন দিয়েছে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে, তাদের কথা মনে রাখা উচিত। কিন্তু এক শ্রেণীর কর্মী এবং এক শ্রেণীর নেতা এটা মনে রাখেনি। তাই এই ধাক্কাটা তাদের খাওয়া বা এই ধাক্কাটা তাদের পাওয়া উচিত ছিল। পুরান ঢাকার সেই মাথা থেতলে দেওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ সেদিন স্তব্ধ হয়ে গিয়েছে। মানুষ বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে, কি হবে। কেউ কেউ এমনও ভাবতেছেন যে বোধহয় ইমার্জেন্সি এ রাতেই হবে, কেউ ভাবছে পরের দিন ইমার্জেন্সি হবে, জরুরি অবস্থা হবে। এবং যারা টকশো করে নামি দামি খ্যাতিমান সাংবাদিক যারা, তারাও অনেকটা সেদিকে ইঙ্গিত করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সারা বাংলাদেশে একযোগে রাতের বেলা জামাত শিবির বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তাহলে কি কাকের কাউয়া বিএনপি এই সেই কি এটা অশ্লীল কথা বলেছে। সবচেয়ে মজার বিষয় হলো, চরমোনাই পর্যন্ত মিছিল করেছে এবং পল্টনের টাকা লন্ডন দেয় এই কথা বলেছে, এবং টিনের চালে কাউয়া এটা সেটা অশ্লীল কথা বলেছে। অবশ্য গতকালকে আমি দেখলাম যে চরমোনাই কোনো মুরিদ এটা নিয়ে বেশ বিব্রত বোধ করছে, এবং তারা তাদের ওই সকল কর্মীরা যেন এই ধরনের কথা না বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এদিকে আবার দেখলাম ফটো কার্ডে জামাতের আমিরও এই ধরনের কি একটা কথা বলছে। তারা বুঝে গেছে যে না, বিএনপিকে তাড়াতে গিয়ে যে কাজ তারা করছিল সেটা কিন্তু তাদের পক্ষে যাচ্ছিল না। 5ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ওই রাতে বা ওই সন্ধ্যায় সেনাপ্রধান যখন জামাতকে দাওয়াত করছে, জামাত ভেবেছে বোধহয় তারাই সর্বসর্বা, তারা যা বলে তাই। কিন্তু জামাত বুঝে গেছে যে সর্বনাশ, কি করছি আমরা। ইমার্জেন্সি আসলে কে আসবে? ইমার্জেন্সি আসলে কে আসবে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, রাষ্ট্রপতি কে আছে? চুপ। একটা ঘটনা যদি তারা ঘটায় ফেলে, কোথায় চলে যাবে জামাত? বিএনপি তো আগেরই মজলুম, এখনও মজলুম। পিঠা খাবে, মাইর খাবে বিএনপির কর্মীরা, কোর্টের বারান্দায় হাজিরা দিবে। জামাতের অবস্থা কি হবে? জামাত এটা বুঝুক। আর চরমোনাই তো এটা আওয়ামী লীগের আগেও দালাল ছিল, কেউ বলে, আমি জানি না দালাল কিনা। তো বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পরে তারা সোচ্চার হয়েছে। এদের সোচ্চার কি, এদের কোনো রাজনীতি নেই, এদের রাজনীতি প্রজ্ঞাও নেই, এবং সেই ধরনের কোয়ালিটি সম্পন্ন লোকও নেই তাদের লোক হচ্ছে। আমি আবার বলি, তাদের লোক হচ্ছে, চরমোনাইয়ের লোক ধীরে ধীরে তাদের কোয়ালিটি সম্পন্ন লোক আসতেছে তাদের দলে বা তৈরি হচ্ছে। কিন্তু জামাত এবং চরমোনাই একটা বিশাল আশা নিয়ে বসে আছে। এই সুযোগে ছাত্রদলকে নিষিদ্ধ করবে, যুবদলকে নিষিদ্ধ করবে, এরপরে বিএনপিকে নিষিদ্ধ করবে, তারা রাষ্ট্রে ইসলামী খেলাফত কায়েম করবে। আর বোকার দল, এই দেশ কি এখন ইসলামী খেলাফতের উপযুক্ত হয়েছে নাকি? বললে হয়ে গেল? বললে হয় না। ইসলামী খেলাফত ভীষণ ব্যাপার। আফগানিস্তান তালেবানদের কথায় আপনাদের উদাহরণ দেন,
আর তালেবানদের অর্ধেক নয়, 4 ভাগের 1 ভাগ যোগ্যতা ইমানি বল আগে আমাদের দেশের মাওলানারা অর্জন করুক, তারপর বললেন বহু দেরি ওইসব ইমানওয়ালা লোক। জামাত একটা একটা চেষ্টা করেছিল ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে একযোগে ছাত্রদেরকে ঢাকার রাস্তায় নামিয়ে রাজপথ দখল করে ছাত্রদলকে ঢাকা শহর থেকে বের করে দেবে। তার নমুনা গত পরশুদিন ঢাকার 2-3টি শিক্ষা প্রতিষ্ঠানে তারা চালু করেছে। পরবর্তীকালে আবার তারা পিছে চলে গেছে। তারা ভেবেছে না সর্বনাশ, এই ভয়ঙ্কর খেলা 17 বছর শেখ হাসিনার এই ফ্যাসিস্টের কথা তারা ভুলে যায়নি। এখন তারা যে ভয়ঙ্কর খেলায় তারা নেমেছে, তারা বুঝতে পেরেছে যে ভয়ঙ্কর খেলায় বিএনপিকে হটানো যাবে। বুঝলাম বিএনপিকে একঘরে করা যাবে, কিন্তু শেষ পর্যন্ত এই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সকল কিছু ওই দিল্লিতে চলে যাবে, জামাতের হাতে আসবে না। তারা বুঝতে পেরেছে, যার কারণে আজ দুদিন তারা একটু ক্ষান্ত হয়েছে। এটা একটা ভালো লক্ষণ। তবে সেই সাথে এটাও লক্ষণ যে বিএনপির এই ধরনের বিএনপির কতিপয় নেতা এবং কর্মীর একটা শিক্ষা হওয়ার দরকার ছিল। তারা বোধহয় শিক্ষা পেয়েছে, আর যারা শিক্ষা পায় নাই তাদের কথা বলে লাভ নাই। তারা নিজেরাও মরবে, এই দলটাকেও মারবে, এবং এই দলটাকে তারা ওই যে ইরাক, ওই লিবিয়া, সিরিয়া, লেবানন, এইসব টাইপের দেশ বানিয়ে ফেলবে। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে বিএনপির ওই সকল কতিপয় নেতা কর্মী যে আওয়ামী লীগের লোকজন ভারতে গিয়ে পলাইছে, তুমি বাবা বার্মাও যায় পারবা না। ওই যে মিয়ানমার আছে না, সেইখানেও তুমি যাইতে পারবে না, তোমার সেইখানেও জায়গা দেবে না। যাই হোক, বিএনপিরও বোধোদয় হোক, জামাতেরও হোক, চরমনায়েরও হোক, সবাই মিলেমিশে থাকুক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।